প্রবলেমটা কি এদের সবার? ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে, তারপরেও সবাই তনু 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 করে যাচ্ছে। আর বিশেষ করে এই লোকটা, বীরের বাবা। আরে খাও সবাই, এসব ছাড়ো তো। এমন কিছু একটা করতে হবে যাতে তনু এদের সবার চোখে ছোট হয়ে যায়। ওকে এমন অপমান করতে হবে যাতে এই লোকটা ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে। আজ থেকে এক নতুন শুরু। মিশন সিমরনদি বিগিনস। এবার আমায় সিমরনদিকে এই বাড়িতে আনতে আর দেরি করা চলবে না। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আন্টি। ওয়াও, দেশি ঘিয়ের লাড্ডু। এটা আমার ফেভারিট। সিমরানেরও। আমি কয়েকটা লাড্ডু প্যাক করে নিয়ে যাই। হ্যাঁ মা, এটাও কি কোনো জিজ্ঞেস করার কথা? তোমাদের জন্যই তো বানিয়েছি। আমার ঠাম্মিও না একদম এরকম লাড্ডু বানাতো। তবে আন্টি, আপনার কি মনে হয় আমি এতগুলো লাড্ডু কার জন্য প্যাক করেছি? বাড়ির সবার জন্য এই টিফিনটা আমার, আর এই লাড্ডুগুলো। কিন্তু আজ এই টিফিন বক্সটা সিমরনদির কাছে যাবে, আর এতে রাখার লাড্ডুগুলো। কেমন লাগলো আমার আইডিয়া? জানো মা, আজকে তুমি আমার মনের কথাটা বলে দিলে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে আজকে বাড়িতে এটা বানালাম, সবাই খাবে আর সিমরনদিও খাবে। আর হ্যাঁ, আমার প্রমিস আমার মনে আছে। হয়তো ওপরওয়ালা আমাকে 6 মাস এই বাড়িতে এই জন্যই থাকতে দিয়েছে, যাতে আমি আমার প্রমিস রাখতে পারি। সিমরনদিকে এই বাড়িতে ফিরিয়ে আনার প্রমিস। আপনি শুধু সিমরনদির ওয়েলকামের প্রস্তুতি করুন। তুমি কি করতে চলেছো? সেটা একটা সিক্রেট, এভাবে বলবো না। সুখী থাকো মা, তুমি সবার কত খেয়াল রাখো। জেসমিন, জেসমিন। কি হয়েছে বীর? আরে একটা রেড কালারের ফাইল ছিল না, যার মধ্যে স্টুডেন্টের ইনফরমেশন ছিল, দেখেছো কোথাও? না, আমি জানি না। জেসমিন, খুব ইম্পর্টেন্ট ফাইল ওটা। আজকে আমার কোচেসদের সাথে মিটিং রয়েছে। ফাইলটা আমি বাবার স্টাডি রুমে দেখছি। আচ্ছা ভাই, দেখিস তো কেবিনে একটা রেড কালারের ফাইল থাকবে। রেড কালারের, হ্যাঁ দেখ তো একবার। সবাই বলে না যে একবার মাথায় টোকা লাগার পর যদি দ্বিতীয়বার না টোকা লাগে তাহলে বন্ধুত্ব ভেঙে যায়। আরেকবার যদি। তার কোনো প্রয়োজন নেই। যদি ফাইল খুঁজে না পাও, মেল চেক করে নিও। আমি সব ডিটেলস মেইল করে দিয়েছি। আচ্ছা জেসমিন, আমি একাডেমি যাচ্ছি, আমার মিটিং আছে। জেসমিন, অ্যাকচুয়ালি একাডেমিতে অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে। তুমি যদি একটু আসতে তাহলে খুব ভালো হতো। বীর, আজ না, আমি খুব টায়ার্ড আর আমার ভালো লাগছে না।
কি বলতে চাইছি বলো তো? আমি ভেবেছিলাম যে আজকে বাড়িতে থেকে আন্টির কাজে একটু হেল্প করে দেব। তুমি তো বলেছিলে বলো যে বাড়ির কাজ করো আর সবাইকে ইমপ্রেস করো। ইমপ্রেস করতে বলিনি, সবার মন জয় করতে বলেছিলাম। আরে বীর, বীর দাঁড়াও, কথাটা শোনো না আমার বীর। কি করছো তুমি? আমি কখন থেকে ডাকছি তোমাকে, এভাবে চলে যাচ্ছ কেন তুমি? জেসমিন, আমার কাজ আছে, বলো তাড়াতাড়ি কি হয়েছে। আমি আসলে বলছিলাম যে আজ যদি তুমিও একাডেমি না যাও তো। আরে আমি বলছিলাম যে একটু চিল করি না, কতদিন হয়ে গেল একসাথে টাইম স্পেন্ড করাই হয় না। আর এমনিতেও কয়েকদিন ধরে বাড়িতে আমাদের কি অশান্তিটাই চলছে বলো তো। আর আজ তো তনুও নেই মাঝখানে নাক গলানোর জন্য। প্লিজ না বীর, যেও না আজকে প্লিজ। আরে জেসমিন, আমি বললাম তো তোমাকে আমার মিটিং রয়েছে, কত কাজ রয়েছে। প্লিজ বীর। আজকাল একাডেমিতে তোর মন নেই কেন? কাল নতুন কোচকে দেখলাম, বলছিল যে এক সপ্তাহ ধরে কোনো কাজই হয়নি। তুই নিশ্চয়ই ওখানে যাসনি। এসব আজে বাজে কাজ ছাড় আর একাডেমিতে মন দে। কথা কানে ঢুকলো? আর একটা কথা তুই কান খুলে শুনে নে, যে এই একাডেমির ব্যবসাটা গোটা পরিবারের, আর এখানে যারা কাজ করে তারা মাইনে পায়। আশা করি কথাটা বুঝতে পেরেছিস। তোর ফুর্তি কিন্তু শুধু 6 মাসই চলবে। যদি তারপর ডিভোর্স হয় তো একাডেমির সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। না, তুই ওখান থেকে একটা টাও পাবি। যেদিন থেকে তুই তনুকে সরিয়ে এই মেয়েটাকে একাডেমির দায়িত্ব দিয়েছিস, সেদিন থেকে আমার ভরসা তুই হারিয়েছিস। দেখি তুই কি করে সামলাস। এখন তনু আপনার কাছে বীরের থেকেও বেশি হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এবার আমি এমন কিছু করব যে তনুর নাম নিতে গেলেও আপনার লজ্জা করবে। আই হোপ সব ক্লিয়ার হয়ে গেছে। এনি ডাউটস? পারফেক্ট। সব ডাউট তো ক্লিয়ার ম্যাম, কিন্তু তাও ভয় করছে যদি ফেল করে যাই। এভাবে ফেল কি করে হবে? এখনো 24 ঘন্টা আছে, তাই ভালো করে রিভাইজ করো, ওকে? তনু, হাই দিদি, কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি বলো না, তোমার খবর কি? আচ্ছা, তুমি তোমার ফেভারিট জিনিস খেতে চাও? আমার ফেভারিট খাবার? আন্টির হাতে বানানো লাড্ডু। বাহ! কিন্তু তনু, যদি বাবা জানতে পারে যে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তাহলে বাবা খুবই রাগ করবেন, সব শেষ হয়ে যাবে। সেটা তো ঠিক, কিন্তু লাড্ডু খেলে তোমার আর আন্টির মুখে যে হাসি আসবে না, তার জন্য আমি আঙ্কেলের কাছে একটু বকা খেয়েই নেব। এবার তুমি বলো, লাড্ডু খাবে কিনা? তুমি আমাকে এতটাই লোভ দেখালে তনু, যে আমি আর না করতে পারবো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, এসব কথা ছাড়ো আর তাড়াতাড়ি এখানে এসো। ঠিক আছে। আচ্ছা, একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমি বাড়িতে এসে তোমায় সব বলছি, তুমি শুধু ক্যান্ডিকে রেডি করে রেখো। সি ইউ, বাই। ওপরওয়ালা, সিমরানদিকে ওর ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আমার চেষ্টা শুরু করলাম। প্লিজ আমায় হেল্প করো। এটা তো কতবার পড়েছি, এটা তো 2 দিন অন্তর পড়ছি আমি। ছি, এটাও চলে যায়। ধুর বাবা, মনে হচ্ছে সোনির এনগেজমেন্টের জন্য আমাকে সব নতুন করে কিনতে হবে। আরে সুইটি, তোর না প্রচুর আয়ু জানিস, তোর কথাই ভাবছিলাম এক্ষুনি। আচ্ছা শোন না, আমি শপিং এ যাবো, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ঠিক আছে। জেসমিন, আমার তোর সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বল। আসলে তনু আর তোর মধ্যে যদি সম্পর্ক ঠিক থাকতো, তাহলে আমার কাজটা সহজে হয়ে যেত। কি কথা বলছিস তুই? তনু কোথা থেকে এলো মাঝখানে? তুই তো জানিসই, আমাদের এখানে আশেপাশে 6টা কলেজের কোশ্চেন পেপার তনু দিদি ঠিক করে। আর একটা বন্ধু বলছিল যে এবারে কোশ্চেন পেপার নাকি খুব টাফ। যদি তনু আর তোর মধ্যে এই ঝগড়া না হতো, তুই ওকে জিজ্ঞেস করে বলতে পারতিস যে কোশ্চেন কিরকম আসছে। আমার ওই বন্ধুটার হেল্প হয়ে যেত। তুই কি বোকা নাকি? হ্যাঁ, তুই তো এমন করে বলছিস যেন আমি জিজ্ঞেস করলেই তনু আমাকে সব বলে দিত, তাই না? তুই কি জানিস না এইসব ব্যাপারে ও কতটা স্ট্রিক্ট? কিন্তু তুই একবার কথা বলে দেখ না তনুর সাথে। তনু তনু তনু
তুই থাক তনু আর ওর পেপারস নিয়ে। সুইটি সোনা, আই লাভ ইউ। তুই কি ভালো। তুই না প্লিজ মাঝে মধ্যে আমাকে না এইভাবেই ফোন করিস, আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার না খুব ইম্পর্টেন্ট একটা কাজ মনে পড়ে গেল, আমি তোকে পরে ফোন করছি পাক্কা। চল টাটা, টেক কেয়ার। হঠাৎ করে এর আবার কি হলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ একটা আইডিয়া দিয়েছো। যদি এই আইডিয়াটা কাজ করে যায় না, তাহলে সবাই তনুকে এত ঘৃণা করবে যে কেউ ওকে কোনোদিন ক্ষমাই করতে পারবে না। ওয়াও, কত বড় বাড়ি! কার বাড়ি? আমাদের। ভালো লেগেছে তোমার? খুব ভালো। আমি এখানে ব্যাট বল খেলতে চাই। এখনই খেলছি। নাও, ক্যাচ ধরো। দাও দাও, বলটা ছোড়ো, জোরে ছোড়ো। ছোড়ো। ছোড়ো না। এই ছোট্ট সোনাটা কে মা? দাদু ভাই। ওই বাবা, ও ক্যান্ডি। ও এরকম বড়দের দেখলে সবাইকে দাদু বলেই ডাকে। সে ডাকুক না। পুচকেটা কার? ওই আমার কলিগ আছে, ওরই ছেলে। ও নিজের নতুন অ্যাসাইনমেন্টে একটু বিজি, তাই আমি ভাবলাম যে কিছুদিনও দুপুরবেলা আমাদের সাথে 2-3 ঘন্টার জন্য থাকুক। কোনো প্রবলেম নেই তো বাবা? কোনো ব্যাপার না। তো বাবু, তোমার নাম কি? ক্যান্ডি। ভীষণ সুইট নাম। ক্যান্ডি যখন সুইট তো হবই। এই বাচ্চাটাকে আবার কোত্থেকে তুলে আনলো তনু? কিছু না কিছু করে সব সময় ফ্যামিলিটাকে বিজি রাখে ও। কোনো ব্যাপার না, কর না তোর যা যা করার তনু। আর আমার যেটা করার আমি সেটা ঠিক করে নেব। ক্যান্ডি, আমি পরিচয় করিয়ে দিই। এটা মাহি দিদি, হ্যালো। অমৃত দাদা, হাই। হ্যালো। আন্টি, দাদু ভাই, হ্যালো। আর এটা ঠাম্মি। আর ইনি হলেন আঙ্কেল। উনি তো দাদু ভাইয়ের মতো দেখতে। ওনার তো চুলগুলো সাদা সাদা হয়ে গেছে, আঙ্কেলদের তো কালো কালো হয়। তাহলে তো দাদুই হবে। ঠিক আছে বাবু, তুমি আমায় দাদুই ডেকো, আমার ভালো লাগবে। আমার বাচ্চারা তো আমায় সেই সুযোগ দিল না যে কারো মুখ থেকে দাদু ডাক শুনবো। অন্তত একে দিয়ে সেই শখ মিটছে। বাবা, মা, জানি না কেন মনে হচ্ছে এই বাচ্চাটার সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। ওয়াও, আরেকটা নি? হ্যাঁ, আরো নেব? আরে বাবা, একটু আস্তে খা, সারা গায়ে ফেলবি তো। খুব মজা হলো। আরে আরে কি হলো? আরে কি হলো? লাড্ডুগুলো পেটের মধ্যে যুদ্ধ করছে, ওদের জন্য জায়গা করছি। যা তনু, তুই জামা কাপড় বদলা, আর আমি এখানে খেলাটা বদলাচ্ছি।
তাড়াতাড়ি কর জ্যাসমিন, যদি তনু এসে যায় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কি জানে কোথায় লুকিয়ে রেখেছে। তনু, এই বাচ্চাটাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। কে ও? তুমি দেখা করেছিলে তোর সাথে ক্যান্ডি, যখন তুমি আমাকে নিতে এসেছিলে ওই গ্রামে। ও রাইট রাইট। অ্যাকচুয়ালি ওর মার একটা নতুন অ্যাসাইনমেন্ট হয়েছে, তাই ও কিছুদিন পর্যন্ত দুপুরবেলা এখানেই থাকবে 2-3 ঘন্টার জন্য। Yes, yes, yes. Yes. তোমরা সবাই চিটিং করেছো, তোমরা পানিশমেন্ট পাবে। কি করতে হবে? এরকম আচ্ছা ঠিক আছে, চলো। প্লিজ তাড়াতাড়ি হয়ে যা। আরে আমার পেন ড্রাইভটা তো কাজই করছে না, কি করব এবার? পেন ড্রাইভ, তনুর ব্যাগে নিশ্চয়ই পেন ড্রাইভ থাকবে। তুমি খুব ভালো করেছো তনু, এই বাচ্চাটাকে এখানে এনে। বাড়িতে একটা বাচ্চা থাকলে পরিবেশই বদলে যায়, সবাই কত খুশি। ঠিক তাই দিদি, বাচ্চারা তো পরিবার আলো করে থাকে। যদি বাড়ির পরিবেশটা ঠিক থাকতো তাহলে জোর দিয়ে তনুকেই বলতে পারতাম যে বন্ধুর কেন, খেলার জন্য নিজেই একটা সাথী নিয়ে এসো না। ইচ্ছে তো করছে তোর গাড়ি। মাহি, তুই একটু ওর খেয়াল রাখিস, আমি কয়েকটা আর্জেন্ট মেইল করে আসছি ঘর থেকে। ঠিক আছে বৌদি। ঠিক আছে।